ঈদের দিনেও নাড়ির টানে বাড়ি ফিরছেন কর্মজীবীরা। রাজধানীর গাবতলী এলাকায় সকাল থেকেই সাধারণ মানুষেরা রাস্তার ধারে দীর্ঘ সময় ধরে যাত্রীবাসের অপেক্ষায় থাকতে দেখা গেছে। তবে অন্য দিনের তুলনায় আজ গণপরিবহনের সংখ্যা কম হওয়ায় কেউ কেউ পিকআপ এবং মাইক্রোবাসেও ঢাকা ছেড়েছেন। না, বাস পাওয়া যাচ্ছে না। বাস পাওয়া হলে বেশি ভাড়া যায়, একটু কম ভাড়া। হ্যাঁ, একটু কম ভাড়া, তাই জন্য। ঈদের আগে যাইনি, মানে আমার আব্বু গত 2 মাস হয়েছে তো মারা গেছে, তো আমার ইচ্ছা ছিল না যাওয়ার বাড়ি, রাজশাহী শ্বশুর বাড়ি আর বাবার বাড়ি বরিশাল। হ্যাঁ, এই জন্য মানে একটু সমস্যা আছে, এই জন্য আজকেই যাওয়া লাগতেছে। কাউন্টারে বাস ভাড়া বেশি হওয়ায় মাঝ রাস্তায় দাঁড়িয়েছেন দেশের বিভিন্ন প্রান্তে যাওয়ার জন্য অপেক্ষায় থাকা যাত্রীরা। তারা বলছেন মাঝ রাস্তা থেকে উঠলে অর্ধেক কম ভাড়ায় বাড়ি যেতে পারবেন তারা। মূলত আয় কম থাকায় এমন পথ অবলম্বন করছেন তারা। ছোটোখাটো একটা চাকরি করি তো, এই কারণে ছুটি হয়নি আর কি। এখন একটা লোক সেটিং করে দিয়ে তারপরে যাইতেছি, এছাড়া হয়তো যাওয়া হয়তো না। ভালো লাগার কথা অবশ্যই। আজ 6-7 মাস হলে বাড়িতে যাওয়া নাই। ওই যে মনে করেন যে গাড়ি কোনো ভাড়া আসবো তখন চড়বো, ভাড়া একটু কম, ধরেন 300-400 টাকা যাওয়া যাবে, ওখান থেকে 800-900 টাকা চায়। নিরাপদে ঈদ আনন্দ ভাগাভাগি করতে গ্রামে ফিরুক কর্মজীবী মানুষেরা, এই প্রত্যাশা। সাদ্দাম হুসাইন, বাংলা ভিশন, ঢাকা।